সহকর্মী আরিফ জানাচ্ছিলেন সেখানকার সার্বিক পরিস্থিতি। আমরা এখন যুক্ত হব আমাদের আরেক সহকর্মী ইলিয়াসের সাথে, তিনিও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। ইলিয়াস, আমরা আরিফের কাছ থেকে যতদূর জানছিলাম যে সেখানে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে এবং 25% পর্যন্ত ভোট কাউন্ট করা হয়েছে। তো আপনিও তো সেখানে অবস্থান করছেন, এখনকার সার্বিক পরিস্থিতি কেমন? ভোটাররা কি নির্বিঘ্নে ভোট দিতে পারছেন? আমাদেরকে বিস্তারিত যদি একটু জানান। ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে সকাল থেকে যে ভোটগ্রহণ শুরু হয়েছে, ডাকসু নির্বাচন যে ভোটগ্রহণ শুরু হয়েছে, সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। এদিকে প্রার্থীরাও আসছেন, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, তারা ভোট চাচ্ছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। শিক্ষার্থীরা এমনটা জানিয়েছেন যে আজকের দিনটি তাদের কাছে ঈদের মতো। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত শিক্ষার্থী হাসি মুখে ভোট দিচ্ছেন। এই নির্বাচন থেকে উঠে আসবে যোগ্য প্রার্থী, এমনটাই তারা জানিয়েছেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক কড়াকড়ি দেখা গেছে। সকাল থেকে তারা প্রতিটা প্রবেশ মুখে কিন্তু আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা তারা জোরদার করেছে। যারা ঢুকছেন তাদের আইডি কার্ড চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছেন। এদিকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ভোট দেওয়ার পরে বের হয়ে যারা যেটা জানিয়েছেন যে এই নির্বাচন থেকে তারা যোগ্য প্রার্থীরা নির্বাচন হবে এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন এমনটি জানিয়েছেন। এছাড়া নির্বাচন যে প্রার্থীরা যে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন, এই নির্বাচনে বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। তিনি বলেন যে দীর্ঘ সময়ের পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সৃষ্টি হয়েছে এমনটি জানিয়েছেন। এছাড়া ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন বিনির্মাণ করতে চায় বলে জানিয়েছেন ছাত্র শিবিরের মনোনীত